আমি নিজে প্রমাণ, আমাদের এলাকার কথা বলছি। একটা মেয়ে 3টা ছেলেকে ফাঁসিয়ে 3 বার 4 লক্ষ টাকা করে জরিমানা নিয়েছে। আমি বলেছিলাম একদিন এক প্রধানকে, এইভাবে যতদিন ফয়সালা করবেন আল্লাহর কসম একটা ফয়সালা হয় না ততদিন আপনাকে গুনাহগার হতে হবে। ফয়সালা যদি করতে হয় তাহলে আপনি যদি জরিমানা করেন, আপনি বেদরাঘাত করতে পারবেন না ভারতবর্ষে, 100 লাঠি মারতে পারবেন না ভারতবর্ষে, ভালো কথা। তবে যদি ফয়সালা করতেই হয়, জরিমানা করতেই হয়, দুজনকে জরিমানা করেন, ব্যভিচার এমনিতে কমে যাবে। 1 লাখ টাকা ওকে করেন, 1 লাখ টাকা ওকে করেন, দেখবেন ব্যভিচার আর হবে না। এই মেয়ে ব্যবসা চালু করেছে, 4 লক্ষ টাকা করে 3জন যুবককে ফাঁসিয়ে দিয়ে 4.5 লক্ষ টাকা ইনকাম করেছে। এর মর্যাদা, এর ভ্যালুয়েশন কিছুই নাই। ইসলামকে অপমান করেছে, মুসলিমকে কলঙ্কিত করেছে। বিচারক সাহেব শুনে রাখুন, এর জবাব আপনাকে দিতে হবে। কেন? কোরআন হাদিসকে আপনি উপেক্ষা করে বিচার করেছেন, ও আরো জেনা করার জন্য প্রস্ফুটিত হয়ে উঠেছে। আমি আপনাকে বলি, বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি আপনার জেনা ব্যভিচার করে ধরা পড়ে যায়, করে ফেলে, তাহলে তাদেরকে কমর অথবা বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করতে হবে। একজনের কথা আসেনি, দুজনকে হত্যা করতে হবে। কোথায় আপনি আপনার পেলেন, বিচারকের আপনি সার্টিফিকেট পেলেন যে পুরুষকে শুধু জরিমানা হবে, মেয়েকে হবে না? আল্লাহ তো বললেন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী উভয়কে কমর অথবা বুক পর্যন্ত ঘেরে দিয়ে পাথর মেরে 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 তাকে হত্যা